বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজকে যে বিষয়ে কথা বলবো, হেডলাইনটা হচ্ছে এরকম যে বাংলাদেশের মিডিয়াগুলো কি কথা বলার চেষ্টা করছে। দেখুন, গত কয়েকদিন ধরে বা গত কয়েক মাস ধরে, লাস্ট 6 মাসে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এবং কিছু লেখাও লিখেছি, যেখানে বলার চেষ্টা করেছি বর্তমানে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি কেমন এবং ব্যবসা বাণিজ্যের আসলে পরিস্থিতিটা কি। দেখুন, আমাদের দেশের বর্তমান মিডিয়া আমার এই প্রায় 40 বছরের জীবদ্দশার সবচেয়ে খারাপ অবস্থা আমি দেখছি বর্তমানে। মিডিয়ার এরকম প্রেসক্রাইবড রিপোর্ট আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি। বলতে পারেন যে না, এরকম এর আগেও হয়েছে। যারা বাকশালের কথা বলেন 75-এর পূর্বের সময়কার, আমি ওই সময়কার অনেক পত্রিকা পড়েছি। জাতীয় জাদুঘরে ওই সময়কার পত্রিকাগুলো সংরক্ষিত আছে, আপনারা দেখবেন। সে সময় ওই সময়কার পত্রিকাতে অনবরত ওই সময় যারা সরকারে ছিলেন, অর্থাৎ বঙ্গবন্ধু সরকার বা আওয়ামী লীগের সরকার, সেই সরকারের বিরুদ্ধে প্রচুর লেখা লিখত। আপনারা যারা পরীক্ষা করতে চান তারা জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল জাতীয় জাদুঘর, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আপনারা সেখানে গিয়ে টেস্ট করতে পারেন। ওই সময়কার পত্রিকাগুলো রিজার্ভ করা আছে, আপনি নিজে নিজে পড়তে পারবেন, প্রচুর আছে। হ্যাঁ, এবং আপনার ভাসানী সাহেবের একটা পত্রিকা আছে, ওখানে রিজার্ভ করা। আপনারা দেখেন কি পরিমাণ ওই সময়কার সরকারের বিরুদ্ধে লিখত প্রকাশ্যে। আপনারা ওই রকম লেখা এখনও লিখত, এখন না, মানে এই কিছুদিন আগেও লেখা সম্ভব ছিল না, এখন তো সম্ভবই না। তো এখন আজকের যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি, যে মিডিয়া কি কথা বলার চেষ্টা করছে। দেখুন, বিষয়টা হচ্ছে বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই নাজুক। আপনারা নিঃসন্দেহে যারা খবরাখবর রাখেন দেশের ব্যবসা বাণিজ্যের, গতকালকে বাংলাদেশের ব্যবসায়ীদের একটা শীর্ষ সংগঠন বিকেএমইএ, তারা একটা সংবাদ সম্মেলন করেছিল এবং সেখানে অন্যান্য সেক্টরের আরও ব্যবসায়ীরা ছিলেন। সেখানে কিন্তু তারা প্রকাশ্যে আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী 6 মাস পর বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে, কারণ বাংলাদেশের কমপক্ষে 50% গার্মেন্টস ইন্ডাস্ট্রি টোটালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। তারা একদম বন্ধ, পার্মানেন্টলি ক্লোজড হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এবং একই সাথে যেহেতু এরকম আশঙ্কা করা হচ্ছে যে প্রায় 50% ফ্যাক্টরি অফ হয়ে যাবে, তার মানে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ বললে ভুল হবে, কোটির উপরে মানুষ বেকার হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তো এরকম যদি বিপুল সংখ্যক শ্রমিক শ্রেণীর মানুষ এবং মধ্যম আয়ের মানুষ বেকার হয়ে যান, সেই ক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে বাংলাদেশে। এখন দেখুন, এই খবরটি হঠাৎ করে আসলো কেন? পত্রিকাগুলো বা মিডিয়াগুলো বা টিভি চ্যানেলগুলো কেন দেশে যে ব্যবসা বাণিজ্যের অবস্থা ভয়াবহ, ব্যবসা বাণিজ্য যে আদৌ নাই, সেটা কেন মিডিয়াগুলো একটা রিপোর্ট করলো না? বাস্তবতা হচ্ছে এই, বর্তমানে মিডিয়া কোনো রিপোর্ট করতে পারছে না। আমাদের অন্তর্বর্তী সরকারে একটা প্রেস উইং আছে, যেখানে একজন গোয়েবলস বসে আছেন। আমার দেখা স্মরণকালের সবচেয়ে বড় মিডিয়া, যদি কেউ গলা চেপে ধরা ব্যক্তি থাকেন তাহলে এই ভদ্রলোক হয়ে যাবেন। এখন উনি নাকি একটা আন্তর্জাতিক মিডিয়ার বাংলাদেশের ব্যুরো চিফ ছিলেন। কিভাবে এইরকম একজন চরম স্বৈরাচারী মনোভাবাপন্ন একজন ব্যক্তি বাংলাদেশের মিডিয়াকে এরকম গলা চেপে ধরছেন, আমার ঠিক বোধগম্য হচ্ছে না। এবং উনি একই সাথে প্রতিনিয়ত দেশের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন, এটা কল্পনার বাইরে। এরকম মিথ্যাবাদী লোক, সত্যি কথা, আমি আমার জীবনে খুব কম দেখেছি, যে কিভাবে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলেন অনবরত। তো যাই হোক, আমার বিষয় ওনার বিষয় না, বিষয়টা হচ্ছে এই দেশের এই ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিতে মানুষকে আসলে জানতেই দেয়া হচ্ছে না যে দেশে ব্যবসা বাণিজ্য নাই। আপনি একজন সচেতন মানুষ হলে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনারা আজকে 10 জন দিনমজুরের সাথে কথা বলুন।
আপনার পরিচিত অপরিচিত যে কোনো জায়গায় যে রিকশায় উঠেন তার সাথে কথা বলুন, দেখুন 1 বছর আগে ওনার ইনকাম কীরকম ছিল, এখন কত টাকা ইনকাম করেন। আপনার পরিচিত কেউ না থাকতে পারে, আপনাদের পরিচিত সবাই বিশাল পয়সাওয়ালা লোক হতে পারে, কোনো সমস্যা নেই। আমি নিজেও পয়সাওয়ালা না, আমার পরিচিত লোকজনও কম পয়সাওয়ালা। সো আমি এরকম নিচের যারা ওয়ার্কার আছেন তাদের সাথে আমি প্রচুর আলাপ করি। দেখুন, একজন রিকশাওয়ালা আগে যেখানে অনায়াসে 1500 থেকে 2000 টাকা ইনকাম করতেন, এই রিকশাওয়ালাই এখন 500 থেকে 600 টাকা ইনকাম করতে পারছেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আপনারা ঢাকায় যারা রিকশা চালাচ্ছেন তাদের সাথে কথা বলুন, জানতে পারবেন। আগে যারা ধরেন উবারে চলতো, মানে প্রাইভেট কারে চলতো, সেই লোকগুলো এখন হচ্ছে মোটর সাইকেলে করে চলার চেষ্টা করছে, বা অনেক ক্ষেত্রে বাসে চলাচল করছে। আমার পরিচিত অনেকেই আছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার কাছে একদম কত প্রমাণ চাবেন আমি ডিরেক্ট কথা বলিয়ে দিতে পারবো। আর যারা ধরেন মোটর সাইকেলে চলতো তারা এখন তারাও হয় বাসে যায় অথবা রিকশায় যায়। রিকশায় যারা যেতেন এখন রিকশায় চড়েন কম, হেঁটে যাচ্ছেন। এখন এই ইমব্যালেন্স একটা পরিবেশ চলে আসছে, এটা আসলে দুর্ভিক্ষের আগের অবস্থা বলা যায়। ব্যবসা বাণিজ্যে আর এই হালে 2 শ্রেণীর মানুষের খুব একটা কিছু যায় আসে না। একটা হচ্ছে যারা এই যে হাত পেতে চলেন অর্থাৎ ভিক্ষুক, আর একটা হচ্ছেন যাদের অঢেল আছে, হাজার হাজার কোটি টাকা দেশে বিদেশে পাচার করা আছে বা সংরক্ষিত আছে, বৈধ হোক অবৈধ হোক, তাদের আসলে কিছু যায় আসে না। কিন্তু যাদের যায় আসে কাদের, আমরা তো ধরুন ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের তো অবশ্যই যায় আসে, কারণ দেশের এই অবস্থায় দেশের যেখানে ব্যবসা বাণিজ্য নাই তার একটা প্রভাব সরাসরি আমাদের উপর এসে পড়বে। আর আমাদের পেটে যখন লাথি পড়বে আমরা অবশ্যই কথা সেটা বলবই, তা যারাই থাকুক। তো এখন বাস্তবতা হচ্ছে মিডিয়ার কথা বলাটা আসলে উচিত ছিল অনেক আগে। মিডিয়া যদি 6 মাস আগে থেকে বলতো, সরকার বাধ্য হতো পরিবেশ দিতে। দেখুন, মবকে সরাসরি গভর্নমেন্ট ইন্সপায়ার করেছে, সরকার সংশ্লিষ্ট লোকজন মারাত্মকভাবে মবকে ইন্সপায়ার করেছে। তার ফলে কি হয়েছে, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ শূন্যের কোঠায় না, নেগেটিভ হতে হতে -70%, -70% হয়েছে। অর্থাৎ বিনিয়োগ যদি হওয়ার কথা থাকতো এখন 100 টাকা, সেটা হচ্ছে অনলি 30 টাকা, মানে 70 টাকাই হয়নি। সো বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর অবস্থা। এর সাথে তো শত শত হাজার হাজার ছোট ছোট ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার খবর আছেই। এগুলো খবরগুলো আসলে ব্যক্তিগত পর্যায়ে আমার নিতে হয়েছে, মিডিয়ায় আসেনি। বর্তমান মিডিয়াতে নিউজই আসছে না। নিউজ বলতে যেটা বোঝানো হয় এটা আসলে বর্তমান মিডিয়াতে নাই, আমাদের দেশের মিডিয়াতে একদমই নেই। নিউজের মিনিমাম ইথিক্স মেনটেন করা হয় না, যেগুলো দেওয়া হয় কিছু গাল গল্প, একটা নির্দিষ্ট জায়গা থেকে স্টোরি লিখে দেওয়া হয়, হেডলাইন কী হবে তা পর্যন্ত বলে দেওয়া হচ্ছে এবং সেগুলোই প্রিন্ট করে দিচ্ছে। আপনার খেয়াল করে দেখবেন, যারা সচেতন পাঠক বা সচেতন দর্শক, দেখবেন একই নিউজ সবগুলো মিডিয়াতে দেখবেন, খেয়াল করে দেখবেন হেডলাইনও এক। তার মানে এটা একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রেসক্রাইব করে একদম লিখে বা ভিডিও পর্যন্ত তৈরি করে সাপ্লাই দেওয়া হচ্ছে যে এই বিষয়টা প্রচার করে দাও। সো এই একটা ভয়াবহ অবস্থা, এখান থেকে উত্তরণ না হলে আপনার ব্যবসায়ীরা যেটা আশঙ্কা করছেন যে 6 মাস পরে এই দেশে একটা দুর্ভিক্ষ হতে পারে। তো এটা আসলে সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে চিনি এরকম অনেক ব্যবসায়ী আশঙ্কা প্রকাশ করছেন। এই জায়গাটায় আমি সরকারের আসলে কোনো বিন্দুমাত্র ভ্রুক্ষেপ দেখছি না। তারা আছে তাদের মদতপুষ্ট কিছু ছাত্র, যাদের আসলে কোনো বুক পিট নেই, চাল চুলো নেই। এরা বেশিরভাগই, এদের ফিউচার চিন্তা নাই, এরা খাচ্ছে সরকারিটা হোস্টেলে থেকে, এবং এদেরকে ক্ষমতায় থাকার জন্য মারাত্মক বাজেভাবে এদেরকে কাজে লাগানো হচ্ছে। অথচ উচিত ছিল এদের এখন উচিত ছিল কি পড়ার টেবিলে ফিরে যাওয়া এবং রাষ্ট্র বিনির্মাণে কীভাবে তারা কাজ করবে বা বিভিন্ন জায়গায় তারা চাকরিতে জয়েন করবে বা ব্যবসায় যুক্ত হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এরা দিনের পর দিন রাস্তায় থেকে যে মজাটা পেয়েছে এবং মব করে যে তারা মানসিক তৃপ্তি পায়, এখান থেকে আসলে তারা কোনো উত্তরণ পাচ্ছে না। দেখুন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু তারা ক্যাম্পাসে ফিরে এসেছে এবং তারা কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়েছে। কিন্তু আপনি গভর্নমেন্ট ইউনিভার্সিটির, পাবলিক ইউনিভার্সিটির আপনি দেখুন বেশিরভাগের অবস্থা করুন, কোনো পড়াশোনা নাই, প্রত্যেক দিনই
জিন্দাবাদ জিন্দাবাদ দিয়ে তারা দিন পার করছে, এবং একই সাথে কিন্তু তারা পড়াশোনা নেই, কিছুই নেই, সরকারি টাকায় তারা ঠিকই খাবার দাবার খেয়ে যাচ্ছে। তা আসলে আপনি আমার সাথে একমত না হতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্রায় 10 থেকে 12টা ব্যাচ, অর্থাৎ একটা প্রজন্ম টোটালি ধ্বংস হয়ে গিয়েছে, পড়াশোনা থেকে একদম বিচ্যুত। এদের ফিউচারটা কি আল্লাহ ভালো জানেন। কিছু মব করে হয়তো কিছু ইনকাম করেছে কেউ কেউ, কিন্তু এটা তো সবাই করতে পারেনি। এই মব বন্ধ করা না গেলে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক করা না হয়, তাহলে বিনিয়োগ যাও আছে এটা শূন্যের কোঠায় চলে যাবে, আরও খারাপ অবস্থা হবে। ব্যবসায়ীদের বাঁচান দয়া করে, ব্যবসায়ীরা বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ না বাঁচলে আপনি আমি কীভাবে বাঁচব। সবার শুভ বুদ্ধির উদয় হোক। সবশেষে একটা কথাই বলবো, সরকার সংশ্লিষ্ট যারা আছেন দয়া করে মিডিয়াকে উন্মুক্ত করে দিন। মিডিয়া কথা বললে বাস্তবতাটা চলে আসবে, সেটা আপনাদের জন্যই ভালো। কারণ আপনাদের কাছে যদি সঠিক তথ্যই না থাকে, তাহলে তো আপনার কোনো স্টেপসই নিতে পারবেন না। সো মিডিয়া কথা বলার চেষ্টা করছে, তাকে কথা বলতে দিন। গত কয়েকদিন দেখছি ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে মিডিয়ায় কিছু মিডিয়া চেষ্টা করছে কিছু তথ্য দেওয়ার, সো এটা অব্যাহত রাখা উচিত। এবং দিন শেষে মহান আল্লাহর কাছে কামনাবাক্যে প্রার্থনা করুন সবাই, যাতে এই দেশটা টিকে। এই দেশটার আসলে এখনকার যা পরিস্থিতি দেখা যাচ্ছে, সত্যি ভীষণ আশঙ্কা হয় যে এই দেশের পরিণতিটা আসলে কী। মহান আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করুন, এই দেশের ব্যবসা বাণিজ্যকে হেফাজত দান করুন, এবং একই সাথে এই দেশকে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকুন।